হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর সহ রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আওয়ামী বিরোধী আন্দোলনের সারির সব কাতারের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন। স্বপ্ন দেখছেন ভারতের মতো কোম্পানি ক্ষমতায় যাবেন। আমরা তাদের শপথ করে বলতে পারি ভারতের আর কোন লেফটেন্যান্ট বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে। এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসলামকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আগামী দিনের সংগ্রাম এবং যে কোনো উত্তাল সময়ে পাশে থাকবার আহ্বান জানিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।